আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ছোট মেয়ে মা আয়েশা। আল্লাহর নবীর সঙ্গে যখন বিবাহ হয়, হযরতে মা আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। কত বছর বলে? 6 বছর বয়স। নবীর সঙ্গে যখন হযরতে মা আয়েশার বিবাহ হয়, নবীর বয়স, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, খাদিজা ছাড়া অন্য কোনো মেয়েকে তিনি বিবাহ করেননি। খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 9 থেকে 10টা মেয়েকে বিবাহ করেছিলেন। নবীর 9 থেকে 11টা বিবি ছিল, তার মধ্যে কুমারী বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীর সঙ্গে বিবাহ হয়, এটা আল্লাহর নির্দেশ হয়েছিল। কার নির্দেশে বলেন? আল্লাহর নির্দেশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন স্বপ্নের মারফতে দেখানো হচ্ছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদা কাপড়ে জড়িয়ে আল্লাহ রাসূলকে স্বপ্ন জগতে দেখানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা আপনার পরবর্তীতে বিবি হবে। বলো সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ হলো। মা আয়েশার বয়স মাত্র 6 বছর। 6 বছরে বিবাহ হলো বটে, কিন্তু স্বামীর বাড়িতে তখন তিনি যাননি, বাপের বাড়িতেই ছিলেন। 9 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে স্বামীর বাড়িতে তিনি পা রেখেছিলেন। মহান আল্লাহ পাক হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত তীক্ষ্ণ ব্রেন আমার আল্লাহ পাক তিনি দিয়েছিলেন, যার কারণে 1 নয় 2 নয় 6 লক্ষের চাইতে বেশি হাদিসের হাফেজা তিনি হয়েছিলেন। মেয়েদের সম্পর্কে যত মাসলা মাসাইল এসেছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছ থেকে জেনে জেনে মেয়েদের কাছে তিনি বর্ণনা দিতেন। বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়ে থাকতো যারা সরাসরি রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতো মাসলা, রাসূলের কাছে জিজ্ঞাসা করতো, হুজুর এটা কি হবে, এটা কি হবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে মেয়েটার হাত এরকম করে চেপে ভিতর টেনে দেয়, মহিলা সব কথা নবীর কাছে জিজ্ঞাসা করো কেন? আমাদের কাছে জিজ্ঞাসা করো, আমি নবীর কাছ থেকে জেনে তোমাকে জানাবো। সুবহানাল্লাহ। এমন ছিলেন হযরত মা আয়েশা। এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কত মহব্বত করেছে দেখো। যেমন বাপ সেই রকম মেয়ে। আমি বলেছি তাইলে কেমন মেয়ে দেখেন। একদিন আল্লাহর নবীকে মা আয়েশা গোসল দিচ্ছেন, গোসল করাচ্ছেন স্বামীকে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাঠের তক্তার উপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বসিয়ে দিয়েছেন। আল্লাহর নবী এবার তার গায়ে পানি ঢেলে, আল্লাহর নবীর গায়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢেলে ঢেলে তিনি দিচ্ছেন, গোসল করাচ্ছেন মা আয়েশা। এমন টাইম আল্লাহ রাসূল দেখছেন যে পানি গড়ি গড়ি যাচ্ছে, ওই পানির সঙ্গে এবার দেখছেন রক্ত মিশ্রিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি যে আমাকে গোসল দিচ্ছ, ওই গোসলের পানি যে গড়ি গড়ি যাচ্ছে, ওই পানির সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে যাচ্ছে, তার কারণটা কি বলো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে তক্তার উপরে বসে গোসল করছেন নবী, ওই আপনার গায়ে পানি ঢালতে ঢালতে নবী আমার পায়ের আঙুলটা ওই তক্তার তলে পড়ে গিয়েছে। আপনার দাবন লেগে আমার পাটা ফেটে গিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চট করে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তক্তার তলে তোমার পা গিয়ে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, তবুও কেন তোমার নবীকে ওঠার কথা তুমি বলছো না? তোমার নবীকে ওঠার কথা বললে তো আমি চট করে উঠে পড়তাম, তোমার বহুত কষ্ট হয়েছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর পয়গম্বর এবং আপনি হলেন আমার স্বামী। আপনাকে আমি গোসল দিচ্ছি, আমার পাটা শুধু তক্তার তলায় গিয়ে পা ফেটে গিয়ে রক্ত
বের হচ্ছে। এই জন্য কি আপনাকে আমি উঠতে বলবো নবী? নবী গো, আপনাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি নবী, যদি আপনার জন্য আমার কলিজাটা ফেটে গিয়ে চৌচির হয়ে গিয়ে আমার মতন আয়েশা যদি শেষ হয়ে যায়, আপনার মতন নবীকে উঠুন এই কথাটা বলার মতন আমার সাহস নাই। সুবহানাল্লাহ। পা ফেটে রক্ত বের হচ্ছে, তবুও নবীকে বলছেন না হুজুর আপনি উঠুন, এই কথা বলছেন না কেন? রসুল, আমার রসুলকে দাঁড়ান এই কথাটা আমি বলবো? আমার বেয়াদবি হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যায়, যা আমার রসুলকে উঠুন এই কথাটা আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন, আয়েশা এত মহব্বত তোমার রসুলকে বলো করো। আয়েশা বলেন নবীকে এত মহব্বত করে আপনার জন্য আমি জীবন দিয়ে দেব। সুবহানাল্লাহ।